এবার ব্যাটারি চালিত অটোরিকশার উপর আগাম আয়কর বসাতে চায় এনবিআর। সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে যা হতে পারে 1 থেকে সর্বোচ্চ 3,000 টাকা, যার মাধ্যমে 2,000 কোটি টাকা রাজস্ব আয়ের পাশাপাশি নতুন 15 লাখ ব্যক্তিকে কর জালে আনতে চায় সংস্থাটি। এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বলছেন, রাজস্ব আয় বাড়াতে নতুন উৎস হতে পারে এই খাত। পাশাপাশি গুরুত্ব দিতে হবে কর ফাঁকি বাধেও। মইনুল হাসানের প্রতিবেদন। 14টি ব্যাটারি চালিত রিকশার মালিক তেজগাঁওয়ের বাসিন্দা রেজাউল করিম। রিকশা প্রতি দৈনিক ভাড়া পান 400 টাকা করে। বিদ্যুৎ, রক্ষণাবেক্ষণ আর মেরামতের ব্যয় মিটিয়ে তার মাসিক আয় লাখ টাকার উপরে। সেই হিসেবে বছরে ছাড়ায় 12 লাখ টাকা। তবে করযোগ্য আয় থাকার পরও নেই জালের আওতায়। কুরবারে হাফ জমা আর এমনি জমা এসে ডেলি 400 টাকা, কারেন্ট বিল দিই 100 টাকা, মাসে 6-700 টাকা, 6-7 হাজার টাকা থাকলি খরচা মরচা দিয়া মনে হয় যে 3-4 হাজার টাকা থাকে। রাজস্ব আয় আর আওতা বাড়াতে এবার প্রথমবারের মতো ব্যাটারি চালিত অটোরিকশার উপর আগাম আয়কর বসাতে চায় এনবিআর। সিটি কর্পোরেশনে রিকশা প্রতি 3,000 টাকা, পৌরসভায় 2,000 আর ইউনিয়ন পর্যায়ে যা হতে পারে 1,000 টাকা। আর এই খাত থেকে মোট আয়ের লক্ষ্য 2,000 কোটি টাকা। অনুমোদন পেলেই যা কার্যকর হতে পারে নতুন বাজেটে। সরকার যে 3,000 টাকা নিতে চায় এটাকে কিভাবে দেখেন? এটা যদি সরকার ধরে দেওয়া লাগবে, ব্যবসায়ী দেওয়া লাগবে না, এটার আমাদের প্রতিবাদ করার কিছু নাই। সরকার যেটা নেয় তা আমাদের জন্য খারাপ। কি গাড়ির বুকে নিরাপত্তা হইলো, অবৈধ থাকলো না, আমাদের গাড়ি অবৈধ থাকলো না। সরকার যদি ট্যাক্স নেয় তারা ভালো, সমস্যা নেই। ট্যাক্স আমরা সরকারকে দিতে বাধ্য। ট্যাক্স না দেওয়া রাস্তা গাড়ি চলবো কেমনে, রাস্তা ঠিক করবো কেমনে? নিবন্ধনের বাধ্যবাধকতা না থাকায় অটোরিকশার সঠিক কোনো হিসেব নেই সরকারের কাছে। তবে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির হিসেবে দেশে তা প্রায় 60 লাখ, যার 3 ভাগের 1 ভাগই রাজধানী ঢাকায়। যদিও এনবিআর সূত্র বলছে এই সংখ্যা 1 কোটির মতো। ঢাকায় নীতিমালা তৈরির মাধ্যমে এসব রিকশাকে নিবন্ধনের আওতায় এনে এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য জাতীয় রাজস্ব বোর্ডের। বিশেষজ্ঞরা বলছেন, রাজস্ব আয় বাড়াতে নতুন উৎস হতে পারে এই খাত। পাশাপাশি গুরুত্ব দিতে হবে কর ফাঁকি বন্ধেও। এবং এটা কিছুটা অজনপ্রিয় হবেই, নতুন খাতকে যুক্ত করতে গেলে অজনপ্রিয় হবেই, কিন্তু দেশের বৃহত্তর স্বার্থে রাজস্ব বৃদ্ধির কোনো বিকল্প নেই। এবং সেই জন্য নতুন খাতকে যেমন আনা, যারা কিনা করজালের বাইরে রয়েছে তাদেরকে যেমন অন্তর্ভুক্ত করার দরকার আছে, ঠিক একইভাবে কর ফাঁকি বা কর এড়িয়ে যাওয়ার মতো বিষয়গুলো, সেটাও কিন্তু এনবিআরকে গুরুত্ব দিতে হবে। তবে সামগ্রিকভাবে আমরা আবার একটা জিনিস মনে করি, সেটা হলো কর ন্যায্যতা, যেটা আমাদের দেশে এখন পর্যন্ত উপযুক্তভাবে দেখা হয়নি। এদিকে সিসি ভেদে 2,000 থেকে সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত মোটরসাইকেলের উপর আগাম আয়কর বসানোর প্রস্তাব নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে বিশেষজ্ঞরা বলছেন, বিলাসী পণ্য হিসেবে উচ্চ সিসির মোটরসাইকেলে কর বসালে বাড়বে আয় ও পরিধি। আমরা মনে করি যে এক্ষেত্রে 140-এর উপরে থেকে এবং একটা ক্যাটাগরি, একটা স্ল্যাব, এবং 165-র উপর আর একটা স্ল্যাব, এই দুটো স্ল্যাবে এনবিআর নতুন করে কর আরোপের সিদ্ধান্ত নিতে পারে। এবারে 9,38,000 কোটি টাকার বিলাসী এক বাজেট দিতে যাচ্ছে বিএনপি সরকার, যেখানে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা হতে পারে 6,04,000 কোটি টাকা। যদিও নতুন খাত খোঁজার বিকল্প নেই সরকারের হাতে। মইনুল হাসান, 71, ঢাকা।